সিন্ধ এবং বাংলা দুটো ভারতবর্ষের অবিভক্ত ভারতবর্ষের দু প্রান্তে থাকা দুটি প্রদেশ। বাংলা প্রদেশের সৌভাগ্য, বাঙালি হিন্দুর সৌভাগ্য যে তাদের একজন শ্যামাপ্রসাদ ছিলেন। পাঞ্জাবি হিন্দু এবং শিখেদের সৌভাগ্য যে শ্যামাপ্রসাদের কথা তাদের নেতৃত্ব শুনেছিলেন। তারাও তাদের মধ্যেও এরকম তারা সিং ছিলেন। কিন্তু সিন্ধি হিন্দুর দুর্ভাগ্য যে সিন্ধিদের প্রচুর টাকা ছিল, তারা এসে মুম্বাইতে বাড়ির ছাদ ভাড়া করেছিলেন, মুম্বাই পুরনো মুম্বাইয়ের লোকেদের। সেই অর্থে মুম্বাইয়ের লোকেরা সিন্ধিদের কাছে ঘটি ছিল, সিন্ধিরা মুম্বাইয়ের লোকেদের কাছে বাঙাল ছিল, ছাদ ভাড়া করে থেকেছে। কিন্তু আলাদা দেশ না থাকার কারণে আজ অব্দি লালকৃষ্ণ আদবানির মতন ব্যক্তিত্ব কিংবা আরো অনেক সিন্ধি বড় বড় কারনানি ইত্যাদি ব্যক্তিত্ব, তাদের কোনো দেশ নেই, কোনো ভূমি নেই, একটা ভূমিহীন জাতি। তারা একটা ভূমিহীন জাতিতে পরিণত হয়েছে। কিন্তু বাঙালি সৌভাগ্যবান, তাদের একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে আমরা এখানে হাসিনা, খালেদা, ইউনুস কিংবা তারেক পক্ষ বিপক্ষে না থেকে আমরা বহুত্ববাদের কথা বলতে পারছি, বহুত্ব মতের কথা বলতে পারছি। মারাত্মক জিনিস, মানে সিন্ধের সাথে কম্পেয়ার করা উচিত, সত্যি করা উচিত। তাদের সত্যি কোনো দেশ নেই, কোনো নিজস্ব ভূমি নেই, কোনো রাজ্য পর্যন্ত নেই, একটা রাজ্য তাদের জন্য রেডিকেটেড নয়।